হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাস্টার্ড মালাই কেক। হাতে যদি খুব কম সময় থাকে তাহলে চটজলদিভাবে তৈরি করে নিন এই রকম সুস্বাদু মালাই কেক। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলুন এবার শুরু করি। মালাই কেক বানানোর জন্য আমি প্রথমে চিনির সিরাপ বানিয়ে নেব। তার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার যতটা আমি চিনি নিয়েছি তার ডবল জল দিতে হবে। আমি হাফ কাপ চিনি নিয়েছি, তার মানে আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। অন করে দিয়ে চিনির সিরাপটাকে বানিয়ে নিতে হবে। চিনিটা দেখুন খুব ভালো করে গলে গিয়ে জলের সঙ্গে ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এলাচ গুঁড়োর সঙ্গে খুব ভালো করে চিনির সিরাপটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর অনবরত এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না একটু চিটচিটে ভাব হচ্ছে। খুব বেশি কিন্তু চিটচিটে হবে না, অল্প একটু চিটচিটে হলেই এটা নামিয়ে নেব আমি। প্রায় 2 মিনিট ধরে সিরাপটাকে অনবরত নাড়াচাড়া করার পরে সিরাপটা একটু ঘন হয়ে এসছে। আমি স্প্যাচুলাতে তুলে এটা একটু হাত দিয়ে দেখাবো। দেখুন চিটচিটে হয়নি, অথচ ঘন হয়ে এসছে। সিরাপটা কিন্তু ঠিক এই রকমই হবে, একদম চিটচিটে কিন্তু হবে না। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে আমি এর মধ্যে 1 চিমটে কেশর দিয়ে দিচ্ছি। এবার আমি এটা কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে হাফ লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। প্রথমে দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি গ্যাসটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেব। আর এই ফোটানো দুধ থেকে আমি 2 হাতা পরিমাণ দুধ একটা কাচের বাটিতে তুলে নিচ্ছি। এবার এই তুলে নেওয়া দুধটাকে একটু ঠান্ডা হতে দেব, তবে পুরোপুরি ঠান্ডা হবে না। যখন উষ্ণ গরম থাকবে তখন আমি আবার ফিরে আসছি। বাটিতে তুলে নেওয়া দুধটা যখন উষ্ণ গরম থাকবে তখন আমি এর মধ্যে প্রথমে 3 চামচ পরিমাণ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার এখানে দিতে পারেন। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারকে একটা কাঁটা চামচের সাহায্যে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে দেখুন ঠিক এই রকম হবে। এবার আমি কড়াইতে যে দুধটাকে আগে ফুটিয়ে নিয়েছিলাম সেই দুধটাকে আরও একবার ফুটিয়ে নেওয়ার জন্য গ্যাসটাকে অন করে দেব। আর আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। একবার জাস্ট ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব। দেখুন দুধটা এবার খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। এবার আমি এর মধ্যে কাস্টার্ড পাউডার গুলে রাখা যে দুধ, সেই দুধটাকে অল্প অল্প করে দেব আর স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়াচাড়া করে যাব। এভাবে অল্প অল্প করে দুধটা দিতে হবে আর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। একবারে কিন্তু পুরো দুধটা দিয়ে দেওয়া যাবে না। দেখুন কেমন গাঢ় হয়ে এসছে। এইভাবে কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ মাখন দিয়ে দিচ্ছি। আপনারা মাখনের পরিবর্তে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে।
দেখুন মাখনটা এবার খুব ভালো করে মিশে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটাকে নামিয়ে নেব। মালাই কেক বানানোর জন্য আমি এখানে একটা চৌকো আকৃতির কাচের বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে আমি কিছু টোস্ট বিস্কুট বসিয়ে দিচ্ছি। আমি এখানে রাস্ক টোস্ট নিয়েছি। আপনারা রাস্ক টোস্ট যদি না থাকে তাহলে ঘরে থাকা যে কোনো টোস্ট বিস্কুট এর মধ্যে দিয়ে দিতে পারেন। এইভাবে যে কটা টোস্ট ধরবে আমি সেই কটা টোস্টকেই প্রথমে বসিয়ে নেব। দেখুন সাইডগুলো একটু ফাঁকা থেকে যাচ্ছে। এখন আমি একটা টোস্ট বিস্কুটকে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। এবার সেই টুকরোগুলোকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এবার প্রথমে আমি এর ওপরে যে চিনির সিরাপটাকে তৈরি করে রেখেছিলাম সেই চিনির সিরাপটাকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। চিনির সিরাপটা দেওয়ার পরে আমি এর ওপরে তৈরি করে নেওয়া কাস্টার্ডের যে মালাই সেটাকে ওপর থেকে দিয়ে দেব। এইভাবে মালাই দিয়ে পুরোটাকে প্রথমে কভার করে দিতে হবে। মালাই দিয়ে খুব ভালো করে ওপরটা কভার করে নেওয়ার পর আমি এর ওপরে একটু কাজু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার এর ওপরে আমি আরও একটা লেয়ার টোস্ট বিস্কুট দিয়ে দিচ্ছি। টোস্ট বিস্কুটগুলো দিয়ে নেওয়ার পর আমি একইভাবে এর ওপরে বাকি যে চিনি সিরাপটা ছিল সেটাকে ছড়িয়ে দিচ্ছি। এবার এর ওপরে বাকি কাস্টার্ডের মালাইটাকে দিয়ে কভার করে দেব। এবার একটা স্প্যাচুলার সাহায্যে ওপরটাকে একটু ভালো করে সমান করে দিতে হবে। স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে ওপরটা একটু সমান করে নেওয়ার পর আমি এর ওপরে কেটে নেওয়া আমন্ড কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার এর ওপরে আমি একটু পেস্তা বাদামের কুচিও ছড়িয়ে দিচ্ছি। এইভাবে মালাই কেকটাকে ওভারনাইট রাখতে পারলে খুব ভালো, আর তা না হলে অন্তত 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। 3 ঘন্টা বাদে ফ্রিজ থেকে বের করে আমি এখন একটা ছুরির সাহায্যে এটাকে একটু কেটে আপনাদেরকে দেখাবো। আমি ছুরি দিয়ে কেটে মালাই কেক থেকে একটা পিস এই প্লেটে তুলে নিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে মালাই কেক বানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।